হাঁটু গেড়ে আয়রন ঘালকেত শিমুকে আংটি পরিয়ে দিচ্ছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এ সময় সবাই হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন। এভাবেই রোববার একটি ফিটনেস সেন্টারে বাগদান সম্পন্ন করেন ৫৫ বছর বয়সী সোহেল তাজ। কনে শিমু সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ইন্সপায়ার ফিটনেস সেন্টারে হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন সোহেল তাজ। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন, হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেছেন। পেছনে বাগদান সম্বলিত একটি পোস্টার। ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইন্সপায়ার ফিটনেস সেন্টারে। সোহেল তাজ ২০০১ সালের নির্বাচনে গাজীপুর ৪ কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। তারপর তিনি রাজনীতি থেকে অনেকটাই দূরে সোহেল তাজ। কয়েক বছর ধরে ফিটনেসের প্রতি তিনি বেশি মনোযোগী। সেসবের ছবি এবং ভিডিও প্রায়ই পোস্ট করেন ফেসবুকে। এবার তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেলেন ফিটনেস ট্রেনার শিমু। বাংলাদেশের রাজনীতিতে সোহেল তাজ একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। সোহেল তাজ ৩ সন্তানের জনক। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি সোহেল তাজের একমাত্র পুত্র ব্যারিস্টার তুরাজ আহমেদ তাজের বিয়ে সম্পন্ন হয়। তুরাজের মা কনকা করিম। এর আগে এক পোস্টে সোহেল তাজ লিখেছিলেন, আমার জীবনের ৩ জন গুরুত্বপূর্ণ মানুষ, আমার ছেলে ও আমার ২ কন্যা। আমার ছেলেকে অভিনন্দন, সে যুক্তরাজ্যে বার অ্যাট লো পরীক্ষা সাফল্যের সঙ্গে শেষ করেছে। সে বাংলাদেশের আইন পেশায় নিযুক্ত হবে।